প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্বের শ্রেষ্ঠদের সারিতে নাম বসালেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোসাম্মদ রিক্তা আক্তার বানু। অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় নিজের নাম দেখে শুধু নিজেই আপ্লুত হননি, গর্বিত করেছেন এলাকাবাসীকে। এই প্রতিষ্ঠা আমাদের এই প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোসাম্মদ রিক্তা আক্তার বানু, উনি ১০০ জনের মধ্যে বাংলাদেশের একজন। আমরা এই খবর পেয়ে আনন্দে আত্মহারা। আমাদের সকল শিক্ষক সবাই আমরা এত আনন্দিত হয়েছি যে সেটা বলায় আমরা মুখ থেকে বলতে পারবো না, যে আসলে এত মূল্যবান জিনিস আমরা কাছে পেয়েও তার আমরা উপলব্ধি করতে পারি নাই। তাহলে ইফতার আপা আমাদের বাসায় যায়, বাচ্চাটাকে নিয়ে আসে, আবার ফির গাড়ি দিয়ে পাঠায়, গাড়িতে আসে, বাচ্চারা 10টার সময় সে বাইরে রেডি হয়ে থাকে, গাড়ি যায়, গাড়ি তুলে দেয়, নিয়ে আসে এইখানে। আবার যখন ছুটি দেয় তখন গাড়িতে নিয়ে যায়, বাড়িতে পৌঁছে আসে। এইভাবে বাচ্চাটা যাওয়া আইসে তো করতে আসে। ইফতার বানু আপনারা আমার মেয়েকেও যেমন দেখছে, আমাদের বাচ্চারা যে এখানে আইসে ওইভাবে আমার বাচ্চাদেরকেও দেয়, মানে নিজের মতনই দেয়। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দক্ষিণ ধনঞ্জয় গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে রিক্তা বানু পেশায় একজন স্বাস্থ্যসেবিকা। তার স্বামীর বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রমনা সরকার পাড়া গ্রামে। বর্তমানে স্বামী মোহাম্মদ আবু তারিক আলম সহ এক ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে সারা দেশে প্রশংসিত হয়েছেন তিনি। আমরা অত্যন্ত আনন্দিত যে ব্রিটিশ সরকারের পত্রপত্রিকাতে আমাদের বাংলাদেশের মতন একটা প্রত্যন্ত এলাকার কুড়িগ্রামবাসীর একটা নাগরিক, একজন মহিলা নাগরিক, যে এই প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করার কারণেই যে বিশ্বের দরবারে যে তিনি শক্তিশালী ১০০ জন রমণীর মধ্যে যে উনি জায়গা করে নিতে পেরেছেন, এই জন্য আমরা কুড়িগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। শুধু আমরা নয়, আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবেও আমরা গর্বিত যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় যে একজন রিক্তা আক্তারের মতন মানুষ আমাদের ভাবমূর্তি যে বিশ্বের দরবারে তুলে ধরছেন, অসাধারণ। আমরা ৩ ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি কুড়িগ্রাম জেলার রিক্তা আক্তার বানু লুৎফা। জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি, এই ৫টি ক্যাটাগরিতে ১০০ জন নারীকে তালিকায় বেছে নেওয়া হয়েছে। বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। বিবিসির এই তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সব নারীকে স্থান দেওয়া হয়েছে যারা তাদের কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন। রিক্তা আক্তার বানু সম্পর্কে বিবিসি বলছে, তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন, যেখানে প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার মেয়ে অটিস্টিক, মেয়েটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। রিক্তা তার এই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়েছিলেন, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ৮ সাল এবং ৯ সাল ৩বার জেনারেল প্রাইমারি স্কুলে দেই বাচ্চাকে, সেখান থেকে আমার বাচ্চাকে বের করে দেয়, যার কারণে আমি মেয়েকে স্কুলে দিতে পারি নাই। মেয়েও স্কুলে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করছিল। তখন ২০০৯ সালের লাস্টে যখন দেই, তখন আমার মেয়েকে যার সাথে দেই তার সহ লাঠি দিয়ে কোমর ভেঙে দিতে চাইছিল, যার কারণে তখন থেকে আমার মেয়েরা আর স্কুলে থাকে না। রিক্তা আক্তার বানুর লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। স্কুলটি প্রতিবন্ধিতার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু এখন স্কুলটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশু শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে। আমরা রিক্তা বানুর প্রতিষ্ঠানের সাথে ইতিপূর্বে আমি যেটি জেনেছি আর কি, যে আমাদের ডিসি অফিসে যে ডিআরআর শাখা আছে সেখান থেকে একটি কমিউনিকেশন ছিল, ওই প্রতিষ্ঠানের জন্য একটি সাপোর্ট ছিল। একই সাথে আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এর ধরনের ভালো কাজের ভালো উদ্যোগের পাশে সবসময় আছি। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে
আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষের মধ্যে এটি কিভাবে আরও বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারে। তার নিজের নামে গড়া প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়েছেন মেয়ে তানভিন দৃষ্টিমণি। প্রায় 15 বছর আগে গড়ে তোলা তার স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300 জন, আর শিক্ষক কর্মচারীর সংখ্যা 21 জন। রিক্তা আক্তার বানু এখনো চাকরি থেকে অবসর না নিলেও বাকি জীবন কাটাতে চান তার বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের নিয়ে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।